Hello students, welcome to Joystress teaching class. এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এর অঙ্ক থেকে মডেল কোশ্চেন পেপার 18 সলভ করব। তোমাদের আর একটা মাত্র মডেল 12 বাকি থাকছে, ওটাও আমি কালকে সলভ করে আপলোড করে দেব। ঠিক আছে, দেখো এখানে কি রয়েছে। একে বলেছে যে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। দুটি সংখ্যার গুণফল 480, তাদের লসাগু কত দেওয়া রয়েছে 40। তাহলে সংখ্যা দুটির গসাগু করতে হবে। আমরা জানি লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো 40 গুণিত 40 আমাদের লসাগু দেওয়া রয়েছে, তো 40 গুণিত গসাগু সংখ্যা দুটির গুণফল কত 480। গসাগু সমান কি হয়ে যাবে 480। 40 এখানে কি ছিল ভাগাকার ছিল, গুণ আকারে ছিল, তো সমান চিহ্নের এপাশে এসে ভাগাকারে হয়ে গেল। কাটাকুটি করলে আমাদের গসাগু কত বেরোবে 12। 5 হেক্টোমিটার 7 মিটার সমান কত ডেসিমিটার। দেখো এখানে কিন্তু কোনো কিছু ডেসিমিটারে নেই, তোমাকে দুটোকেই ডেসিমিটারে বের করতে হবে। দেখো হেক্টোমিটার থেকে ডেসিমিটারে নিয়ে যেতে হলে কি হয়, হেক্টোমিটার দেখো ডেকামিটার, তারপর মিটার, তারপর ডেসিমিটার, 3 ঘর আমরা ডান দিকে এগিয়ে যাচ্ছি, তো একের পর 3টা শূন্য মিনস 1000 দিয়ে গুণ হয়ে যাবে। আর মিটারের পর ডেসিমিটার 1 ঘর ডান দিকে সরছে, তো একের পর একটা শূন্য মিনস 10 দিয়ে গুণ। 5000 যোগ 70 হয়ে যাচ্ছে, তো 5070 ডেসিমিটার। এরপর কি বলেছে, একটি সমতল ও একটি বক্রতল দ্বারা গঠিত ঘনবস্তুর নাম আইসক্রিমের কোণ বলতে পারো, বা বরের টোপর, ওকে, কলার যে মোচা হয় সেটাও হবে। কোন সংখ্যার মান তার বিপরীত রাশির মানের সমান হয় 0। ঠিক আছে, রেখা ও রশ্মির একটা পার্থক্য লেখো। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, কিন্তু রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে। আবার যদি রেখাংশ হলো রেখাংশ দুটি প্রান্তবিন্দু থাকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 0.2 মিটার সমান কত মিটার। মিটার থেকে আমরা ডেসিমিটার যখন যাচ্ছি, আমরা 3 ঘর কিন্তু বাম দিকে সরে আসছি। যখন আমরা বাম দিকে সরে আসবো তখন আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। 3 ঘর সরে আসা মিনস একের পরে 3টা শূন্য মিনস 1000 দিয়ে ভাগ হয়ে যাবে। 0.2 ভাগ একের পর 3টা শূন্য, একের পর 3টা শূন্য যখন রয়েছে, তোমাকে দশমিকটাকে কিন্তু 3 ঘর বাম দিকে সরিয়ে নিয়ে যেতে হবে। তো এখানে ছিল, তো তার আগে কিছু নেই মিনস তোমাকে 3টা শূন্য দিয়ে এই জায়গাটায় বসাতে হবে। উত্তর হয়ে গেল তাহলে কত, 0.0002 কিলোমিটার। -67 সাথে কত যোগ করলে +67 হবে। ঠিক আছে, ওটাকে আমরা যদি বলি এক্স যোগ করে এটাও করতে পারো, যে এক্স যোগ ধরি, এক্স যোগ মানে -67 সাথে এক্স যোগ করলে +67 হবে। তো এক্ষেত্রে কি হয়ে যাবে, -67 প্লাস এক্স সমান 67 বা এক্স। দেখো 67 এখানে মাইনাস আকারে ছিল, তো সমান চিহ্নের পাশে এলে প্লাস হয়ে যাবে। তো উত্তর আমাদের কত হয়ে যাবে 134। এখানে ধরি কথাটা লিখতে পারো, ধরি যে -67 এর সঙ্গে এক্স যোগ করলে +67 হবে বলে এখানে শর্তে কথাটা লিখবে, তারপরে করতে পারো। ঠিক আছে, ধরি -67 এর সাথে এক্স যোগ করলে +67 হবে, শর্তে -67 প্লাস এক্স ইকুয়াল টু +67 বা এক্স -67 এখানে ছিল, সমান চিহ্নের পাশে গেলে +67 হয়ে যাবে। 67 প্লাস করো তো 134। ওকে, তো এটা আমাদের উত্তর হয়ে যাচ্ছে। 0.25 এর 25% সমান কত। 0.25 মিনস 25/100, 25% তো গুণিত 25/100। দেখো দশমিকের পর দুটো অঙ্ক ছিল, সেজন্য কিন্তু আমরা 100 করেছি। 25 গুণ করলে আমাদের হচ্ছে 625, এখানে হচ্ছে একের পর 4টা শূন্য, তো এখানে কি হইবে 4 ঘর বাম দিকে সরে 10 মিটার বসবে, তো 0.0625 উত্তর। ঠিক আছে, এটা আমাদের 8 দাগের কোশ্চেনের উত্তর আমরা দেখলাম। এরপর কি রয়েছে, এরপর বলেছে যে একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা কি হয়ে যাবে। ত্রিভুজাকৃতির পিরামিড হয়ে যাবে 4টা তল। ধর একটা ত্রিভুজাকে পিরামিড তো এরকম হচ্ছে না, এখন নিচে একটা তল রয়েছে, আর এই পজিশনটা 1টা 2টা তারপর 3টা। ধার সংখ্যা করতে বলি, দেখো এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো 4 আর 6 যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে 10। বিপরীত রাশিটি লেখো, -35 মিটার নিচে নামা মানে কি 35 মিটার নিচে নামা। 40 লিটারে 3/20 অংশ সমান কত লিটার। তো কি হয়ে যাবে 40, আচ্ছা 3/20 রয়েছে না,
সরি 3/20, 0 0 কাটলো, 2 2 4 হয়ে যাবে, তো 2 3 6 হয়ে যাবে, 3টা কাটবে না, 0 0 কাট করলাম, 2 2 4, 2 3 6। ওকে, এটা হচ্ছে তোমার একের 11 6। লসাগু গুণিতক গসাগু মানে সংখ্যা দুটির গুণফল। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। শতকরা মিনস 100 দিয়ে গুণ করে দাও। দশমিককে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করেছি 2/100, গুণিত 100 সমান 2%, 15/100 গুণিত 100 সমান 15%, 6/10 গুণিত 100 সমান 60%। তো সব থেকে ছোট পেলাম আমরা 0.02, তারপর 0.15, তারপর 0.6। এরপর হচ্ছে আবৃত দশমিক সংখ্যাকে সামান্য তোমার ভগ্নাংশে পরিণত করতে বলেছে। 3 আমাদের পূর্ণ সংখ্যা রয়েছে, তো 3 যেমন আছে তেমন ধরো। দশমিকের পরে দেখো 205 পৌনপুনি আকারে রয়েছে, তো ডিভাইডেড বাই 999 হয়ে যাবে। এবারে 3 যোগ 205/999 যদি আমরা ভগ্নাংশে যোগ করি, তো লসাগু 999, এখানে কিছু নেই মিনস 1 রয়েছে, 3 গুণিত 999 যোগ 205 গুণিত 1, 3 সাথে 999 যদি আমরা গুণ করি 2997 হয়েছে, তার সঙ্গে 205 যোগ করো, কত হচ্ছে 3202/999। দেখে নিয়েছ। এরপর কি বলেছে 3 যোগের সংযোগ নিয়ম যাচাই করো। তো প্রথম পার্টটা আমরা দুটোকে যোগ করব, এটাকে আলাদা রাখবো। তো -15 প্লাস মাইনাসে -13 প্লাস 12, -15 -13 যোগ করলে -28 যোগ 12, 28 থেকে 12 বাদ দাও, তো 16 হচ্ছে। আর 28-এর আগে মাইনাস সাইন রয়েছে বড়োর আগে, তো ওটাই সাইন বসে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা -15কে আলাদা রাখবো, বাকি দুটোকে যোগ করবো। -13 প্লাসে প্লাসে প্লাস 12, তো -16 প্লাস, আর 13 থেকে 12 বাদ দিলে 1 হচ্ছে, -15 প্লাস মাইনাসে -1, তো -16, তো দুটোকে কিন্তু উত্তর আমাদের -16 হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু এটা যোগের সংযোগ নিয়ম মেনে চলেছে, মেনেছি। আচ্ছা, 4 কি বলেছে? 4 বলেছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? লসাগু বের করতে হবে। লসাগুটা দেখো আমরা করেছি, 5 3 15, 2 30, 3 90, 2 180, 102 360, 360 2 720। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয়? 999। বাট আমাকে দেখতে হবে যে এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হতে হবে, এমন একটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা 720 এদের লসাগু দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে 639 আমাদের এক্সট্রা থাকছে। কিন্তু সেটা যদি 99,999 থেকে যদি 634 মানে সরি 39, এটা 34 না, যদি বাদ দিই একটা 5 অঙ্কের সংখ্যা পাবো, ওটাই কিন্তু বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। আরও একটা ভাবে আমরা কি করে সংখ্যা পাবো, যেটা 720 দিয়ে ভাগ যায়, এটা হচ্ছে কি 720 থেকে যদি আমরা 639কে বাদ দিই একটা সংখ্যা পাবো, সেটাই হচ্ছে খামতি ছিল। তো সেটাকে যদি আমি 99,999 সঙ্গে যদি যোগ করে দিই 720 দিয়ে পুরো ভাগ চলে যাবে। বাট সেক্ষেত্রে কি হয়ে যাবে, এখানে আমি 1ও যদি যোগ করে দিই তখন কিন্তু একটা 6 অঙ্কের হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে প্রশ্ন চেয়েছে 5 অঙ্কের, সেই জন্য আমরা বিয়োগ করেছি। 639 এক্সট্রা রয়েছে, তো 639কে আমরা বাদ দিয়ে দিই। বাদ দিতে আমাদের কত উত্তর হচ্ছে 99,360। এটা হচ্ছে 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা। কিন্তু প্রশ্নে বলেছে কি 5 অঙ্কের এমন একটা বৃহত্তম সংখ্যা যাকে এই 16, 24 আর 30, 36 দিয়ে যদি আমি ভাগ করি 3 হচ্ছে ভাগশেষ থাকবে। 3 যদি আমরা ভাগশেষ থাকতে আমি মানে রাখতে চাই, তো আমি 3 যোগ করে নেব, এখন 99,360। ওকে, এইটাকে যখনই আমি 3 দিয়ে এই যে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করবো, প্রতি ক্ষেত্রে কিন্তু 3 ভাগশেষ থাকবে, কারণ আমি 3 এক্সট্রা ভাবে যোগ করেছি, এটা কিন্তু এক্সট্রা থেকে যাচ্ছে। ক্লিয়ার? দেখে নাও। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? 0.916 পৌনঃপুন্যকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো এক্ষেত্রে আমরা কি করবো, 916 থেকে 91 বাদ দেবো। ফর্মুলা অলরেডি বহুবার বলা হয়ে গেছে। শুধু 6-এর মাথায় পৌনঃপুন্য হচ্ছে তো 9, বাকি দুটোর জন্য 0। তো 825/900 কাটাকুটি করলে আমাদের উত্তর হয়ে যাবে 11/12। এরপর বলেছে 64 মিটার লম্বা ফিতে থেকে 0.8 মিটার দৈর্ঘ্যের সমান টুকরো করলে, সমান করছে মানে সমান হয়, আমরা ভাগ করে নেব। তো দেখো 64 ভাগ 0.8, তো 64/0.8। এখানে 10 মিটারে তুলে দিতে হলে আমাকে কি করতে হবে, উপরে 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো কাটাকুটি করবে, আমাদের উত্তর হয়ে যাবে 80টি। তো 80টি টুকরো পাওয়া যাবে। এরপর হচ্ছে সরল করো, দেখে নাও।
45.85 বিয়োগ 6.29 15.06 আমরা যোগ করেছি, উত্তর বেরোলে কত 21.35। সেকেন্ড বন্ধনী শেষ করবো ভাগ 5। এবার এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের হচ্ছে 24.50। একে 5 দিয়ে ভাগ করতে আমাদের উত্তর কত হচ্ছে 4.90 বা 4.9 লিখতেও পারো। এরপর 4-এ কি বলেছে, গুণ করো। নর্মাল একটা গুণ করবে, এখানে 2 এখানে 2, টোটাল 4 ঘর বাম থেকে সরে দশমিক বসবে, তো এইখানে বসে যাবে 4 9 2 0 2 11, ঠিক আছে 4.9211। 50 এবং 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা বোঝাতে যাদের গসাগু কত 16। তো কি করতে হবে, আমাদের 50 ও 100 এর মধ্যে 16 গুণিতককে খুঁজে বের করতে হবে। তো 50 এবং 100 এর মধ্যবর্তী 16 গুণিতক কি হয়ে যাবে 64 80 96। তো এই 64 80 এদের গসাগু করলে 16 হচ্ছে, আবার 80 96 এদের গসাগু করলে মানে তোমার 16 হচ্ছে, 64 96 এদেরও গসাগু কত হয়ে যাবে 16 হবে। 2 জোড়া বলেছি, আমি 3 জোড়া করে দিয়েছি। ওকে, এটা হলো আমাদের, এটা হচ্ছে 5-এর দাগ। এরপর 6-এ দেখো, 6-এর অঙ্কটা কিন্তু অলরেডি বহুবার আমাদের করানো হয়ে গেছে, ঠিক আছে। দেখো 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে রয়েছে। বাঁশটি শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে? মোট বাঁশের দৈর্ঘ্য 55 মিটার, কাদা জলে আছে 11 মিটার, তাহলে উপরে রয়েছে 55 বিয়োগ 11 মিটার সমান 44 মিটার। তো 55 মিটার বাঁশের মধ্যে কাদা জলের উপরে আছে 44, 1 মিটারের মধ্যে থাকবে মানে 44/55, শতকরা মিনস 100, 100-এর মধ্যে নিশ্চয়ই বেশি থাকবে, তো গুণিত 100। কাটাকুটি করলে আমাদের উত্তর কত হয়ে যাবে 80%। এরপর কি বলেছে, এরপর বলেছে তোমার স্কুলের 3টে বেসিনের জলের কলগুলির প্যাঁচটা কিছুটা নষ্ট হয়ে গেছে। কলগুলো বন্ধ করার পরেও ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। কি বলেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় কল থেকে যতক্ষণে 6 সেকেন্ড 8 সেকেন্ড এবং 9 সেকেন্ড অন্তর জল পড়ে। আজ সকাল 11টায় 3টে কল থেকে একসঙ্গে 1 ফোঁটা জল পড়ার কতক্ষণ পর আবার তারা একসঙ্গে মানে কল থেকে জল পড়বে। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, লসাগু বের করতে হবে। লসাগু বের করলে আমাদের উত্তর কত হচ্ছে 72 সেকেন্ড। সেকেন্ডকে আমরা মিনিটে বের করে নিয়েছি, কি করবো 60 দিয়ে যদি তুমি ভাগ করো উত্তর কত হয়ে যাবে, 60 60 আর 12 যোগ করলে কত 72 হয়। তো 1 মিনিট 12 সেকেন্ড, কারণ 60 সেকেন্ড সমান 1 মিনিট হয়। তাহলে সকাল 11টায় 3টে কল থেকে একসঙ্গে 1 ফোঁটা জল পড়ার পর আবার একসঙ্গে জল পড়বে কখন, 11টা যোগ 1 মিনিট 12 সেকেন্ড সমান 11টা 1 মিনিট 12 সেকেন্ড। ওকে, তোমার পরিবারের মোট মাসিক খরচে 4750 টাকা, খাওয়ার জন্য ব্যয় হয় অন্যান্য খরচ 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% যদি কমিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে। দেখো এই অঙ্কটা কিন্তু বহুবার দেখানো হয়েছে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, তো দেখে নিতে পারবো। স্টেপ বাই স্টেপ বহুবার বোঝানো হয়েছে। অনেকে তো বলে যে বোঝানো হোক, বাট আমাদেরকে একবার দেখিয়ে দাও, সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই 469 টাকা খরচ কমবে, দেখে নিয়েছো। ওকে, এরপর কি বলেছে, তোমার বাবা বাড়ি থেকে সাইকেলে চেপে বাজারে পৌঁছাতে 1.4 ঘন্টার সময় নেয়। যদি তিনি ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালান, তবে তোমার বাড়ি থেকে বাজারের দূরত্ব কত? সাইকেলের গতিবেগ ঘন্টা 11.5 কিমি, 1 ঘন্টায় যায়, অতএব তাহলে কত হচ্ছে, অতএব 1 ঘন্টায় যায় 11.5 কিমি, 1.4 ঘন্টায় কত যাবে, তো গুণ করে না, গুণ করলে আমাদের কত হচ্ছে 16.10 বা 16.1 কিমি। অতএব আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব কত 16.1 কিমি। নেক্সট পেজ। দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, কমানোর পর প্রতিদিন কত গ্রাম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। দেখো এটাও কিন্তু বহুবার হয়েছে, দেখে নেব। চিনির ব্যবহার 4% কমাবো। এখন 100 গ্রাম চিনি ব্যবহার করলে পরে করব 100 বিয়োগ 4 গ্রাম সমান 96 গ্রাম। 1 গ্রাম চিনি ব্যবহার করলে পরে করব 96/100 গ্রাম। 625 গ্রাম ব্যবহার করলে পরে করব 600 গ্রাম। তাহলে 4% চিনি কম ব্যবহার করার পর প্রতিদিন আমরা 600 গ্রাম চিনি ব্যবহার করব। প্রতিদিন চিনি কম ব্যবহার করবে কত, আগে করতাম 625, এখন করব 600, মানে পরে করব, তো বিয়োগ করলে কত হবে আমাদের 25 গ্রাম। ওকে, এরপর কি বলেছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত? আমরা জানি একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু। 725 গুণিত
অপর সংখ্যা সমান 2175 গুণিত 145 বা অপর সংখ্যা সমান 2175 গুণিত 145 বাই এটা গুণ আকারে ছিল সমান চিহ্নের পাশে আসতে ভাগ আকারে হলো। তো কাটাকুটি করলে আমাদের উত্তর কত হয়ে যাবে 435। ওকে, আর দেখো এই যে স্তম্ভচিত্র অঙ্কগুলো না বারবার কিন্তু করানো হচ্ছে, সেজন্য আমি কিন্তু এখানে আর করলাম না। তো তোমরা ওটাকে এক একক সমান রেখে দিয়েছি, দেখো 5টি বিকৃত ব্যাগ এরকম ভাবে কিন্তু তোমরা করে নিও, ঠিক আছে? ছবিগুলো এরকমই হয় যে জানো, এরকম করে করে যাবে স্টেপ বাই স্টেপ, কিন্তু 5, 10, 15, 20 ভাবে লিখে লিখে দিতে হবে তোমাকে। এটা অন্য একটা অঙ্ক দেখালাম। এরপর কি বলেছে, এরপর রয়েছে গিয়ে তোমাদের একটা ট্যালিমার্ক সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা দেখে নাও। প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে, ট্যালিমার্ক দেওয়া রয়েছে। তুমি যখন কাউন্ট করবে দেখো 2 কে 3, 3 3 6, 2 8, 4 12, 5 12 5 17, 17 4 21, 22 23। কিন্তু ওখানে প্রশ্নে কত দেওয়া আছে, প্রশ্নে তোমাদের দেওয়া আছে 20 জন। তুমি যেখানে এখানেও কাউন্ট করবে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। 23 জনের কিন্তু আমাদের এখানে নাম্বার দেওয়া রয়েছে, কিন্তু বলে দেওয়া আছে 20 জন। প্রশ্নটাই কিন্তু রং দেওয়া রয়েছে। এরপর কি রয়েছে, ঘনবস্তু কাকে বলে? যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা 3টি মাত্রাই আছে, আয়তন আছে, এদেরকে ঘনবস্তু বলে। যেমন বই, খাতা, ইট ইত্যাদি। আয়তঘনে কতগুলো তল হয়? আয়তঘনে 6টি তল, ধার হয় 12টি। চিত্র সহ সংজ্ঞা দাও সমবিন্দু সরলরেখা। দেখো, ব্যাখ্যা করো সব ঘনকই আয়তঘন কিন্তু সব আয়তঘনই ঘনক নয়। গাণিতিক চিত্রটির পরিসীমা, পরিসীমা মিনস বাইরের যে বাহুগুলো দৈর্ঘ্য দেওয়া আছে সেটাকে তোমাকে কাউন্ট করতে হবে। তো কাউন্ট করলে আমাদের উত্তর হয়ে যাবে কত, 27 সেমি। ঠিক আছে, তো এখানেই আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তোমাদের আর একটাই মডেল বাকি থাকছে, সেটাও আমি কালকে সলভ করে আপলোড করে দেবো। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, এবং তোমাদের আগস্টে কিন্তু শুরুর দিকে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। তো ভালো করে এই কয়েকটা দিন মন দিয়ে একটু পড়াশোনা করে নাও। ওকে, বাই।